বর্তমান ভূ রাজনীতিতে ইরানকে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের মিসাইল সুপার পাওয়ার। কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের ব্যালিস্টিক মিসাইল শক্তিকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ইরান। এতে দুশ্চিন্তা বেড়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের। কারণ ইরানের এই বিশাল অস্ত্রাগারে রয়েছে স্বল্প থেকে দূরপাল্লার কয়েক হাজার উন্নত মিসাইল, যেগুলো যে কোনো আধুনিক যুদ্ধক্ষেত্রের মোড় পাল্টে দিতে পারে। ইরানের ভান্ডারে থাকা সবচেয়ে বড় আতঙ্ক ও ধ্বংসের নাম হল ব্যালিস্টিক মিসাইল। ইরানের কাছে রয়েছে ফাতেহ, জুলফিকার, শাহাব, ইমাদের মতো অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। আকাশচুম্বী গতি আর নিখুঁত নিশানার কারণে এগুলো বর্তমানে বিশ্বের সবচেয়ে মরণঘাতী অস্ত্র হিসেবে বিবেচিত। যুদ্ধের ময়দানে শত্রুর ছোড়া এই মিসাইলগুলো প্রলয়ঙ্কারী তাণ্ডব শুরু করলে তা প্রতিহত করা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। আর ইরানের এই অগ্নিবৃষ্টি থেকে আকাশকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভরসার নাম হল থাড প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মুখে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালানো হলে এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের অত্যাধুনিক থার্ড প্রতিরক্ষা মিসাইলের উৎপাদন আগের চেয়ে 4 গুণেরও বেশি বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর উদ্দেশ্য হল ইরান, চীন ও রাশিয়ার সম্মিলিত জোটের ব্যালিস্টিক মিসাইলের হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের রক্ষা করা। আর এই লক্ষ্যে থার্ড উৎপাদক কোম্পানি লকহিড মার্টিনের সঙ্গে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। পশ্চিমা গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে বছরে মাত্র 96টি থার্ড মিসাইল তৈরি করে মার্কিন সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করে লকহিড মার্টিন, যা অত্যন্ত কম। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি বছর 400টি করে থার্ড প্রতিরক্ষা মিসাইল তৈরি করা হবে। তবে এই বিশাল উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা বেশ কঠিন, কারণ এর জন্যে নতুন কারখানা স্থাপন এবং কাঁচামাল সরবরাহের পুরো চেইনটি নতুন করে সাজাতে হবে। বিশ্লেষকদের মতে এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে অন্তত 2030 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য এই মুহূর্তে থার্ড মিসাইলের প্রয়োজনীয়তা খুবই জরুরি। গত 2025 সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া 12 দিনের যুদ্ধে মার্কিন বাহিনী প্রায় 150টি থার্ড মিসাইল ব্যবহার করেছিল। এটি তাদের বার্ষিক উৎপাদনের 1.5 গুণেরও বেশি। অর্থাৎ মাত্র 12 দিনের যুদ্ধে যে পরিমাণ মিসাইল খরচ হয়েছে তা নতুন করে তৈরি করতেই যুক্তরাষ্ট্রের প্রায় 4 বছর সময় লেগে যাবে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে এই মিসাইলের মজুদ খুবই সীমিত। যদি ইরান বা চীনের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তবে এই মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে, যার ফলে মার্কিন বাহিনী ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর ক্ষমতা হারিয়ে ফেলবে বলে আশঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্র। ফলে শুধু থার্ড নয়, যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট সিস্টেমের জন্য প্রয়োজনীয় MSE ইন্টারসেপ্টর মিসাইলের উৎপাদনও 3 গুণ বাড়ানোর পরিকল্পনা করেছে। এছাড়া নৌবাহিনীর জন্য রাশিয়ার কিনজাল বা জিরকনের মতো হাইপারসনিক মিসাইল ধ্বংসকারী SM-6 মিসাইলের উৎপাদনও বাড়ানো হচ্ছে।